এই ভিডিওটা করেছিলাম গত শনিবার রাত্রি বা সন্ধে যাই বলো, 8টা মতো বাজে ওই সময়। তো আমরা যাচ্ছিলাম কেয়াদের বাড়িতে, আমাদের সোসাইটির মধ্যে। আমরা একটু পরে যাচ্ছিলাম, আর স্পর্শের বাবা নিচে একটু হাঁটতে বেরিয়েছিল, ওখান থেকে ওরা ডিরেক্ট পৌঁছে গেছে। আর আমি আর আমার মেয়ে সবার শেষে যাচ্ছি। অলরেডি ওখানে সম্পাদিতেরও আসার কথা ছিল, তো সবাই পৌঁছে গেছে। কার জন্য এটা? আমার জন্য না আমার মেয়ের জন্য? তো আমরা সবাই কাকে বলছি বুঝতে পারছি না। টপিক নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে মোবাইলে নিউজ পড়া। এই যে দাদা সবার মাঝে বসে মোবাইলে নিউজ পড়ছিল, তো ওই রকমই স্পর্শবাবাও করে। মানে শপিং মল কোথাও কিনতে গেছি, ডিমার্টে গেছি, এমনি মানে যখন একটুখানি কিছু টাইম পাই সারাদিনে সারাক্ষণ মোবাইল খুলে আনন্দবাজার পত্রিকা পড়ছে, এরকম একটা। তো যাই হোক, আর এখানে রান্নাগুলো দেখো, এখানে মাটন রয়েছে, ফ্রাইড রাইস আর চানা পনির। ওটা এই স্যালাডটা কেয়া খুব ভালো বানায়, ফ্রেঞ্চ স্যালাড বা কী জানি না, নতুন নতুন নাম। তো যাই হোক, ওটা খুব সুন্দর বানায়। এখানে দেখো 1 গামলা ফ্রাইড রাইস রয়েছে, সাথে ডালপুরিও ছিল, রাত্রে ছিল শেষে, সেটা দেখানো হয়নি। তো সবাই মিলে নিচে বসে গেছি, আর সবাই মিলেই ডিস্ট্রিবিউট করছে খাওয়ারগুলো। তো এটার একটা আলাদা মজা আছে, যে সবাই বসে একসাথে খাওয়া, তো খুব ভালো লাগে আর কি এরকম করে। আর এখানে কেয়া অনেক কষ্ট করে অনেক কিছু বানিয়েছে। অসুস্থ বলা যায় না, তবে তার এমন একটা সিচুয়েশান এখন, তো তার উপরেও সে অনেক কিছু বানিয়েছে। তো সত্যি আমাদের একটু খারাপও লাগছিল যে এত কেন বানিয়েছো, এরকম অবস্থা পরে বানালেও হতো। যাই হোক, অনেক মানে ভালো করে খেয়েছি, অনেক মজাও করেছি, আর সব মিলিয়ে এখন চলে যাচ্ছি। কিছু উপায় নেই, মনে হচ্ছে আরও বসে গল্প করি, কিন্তু এই যে আমাদের ছানাপোনা রয়েছে, তো তাদের জন্য বাড়িতে যেতে হবে। তো চলো, এটাই ছিল ছোট্ট একটা ব্লগ, সুন্দর একটা সন্ধে আমাদের সকলের।